আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দা আমি তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সকাল 7:30 বাজে। সকালের সময় না বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকায়। বাবারে বাবা চলে আসছি ঢাকায় যাবো। ওইটা বেশ ঠান্ডা ঠান্ডা। চলো দেখতে ট্রেনে উঠে আর মাত্র 12-14 মিনিট বাকি আছে। বনলতা এক্সপ্রেস, হ্যাঁ খুবই আনিজি ফিল। আনিজি মানে এমনি সব মানে এসি টেসি এগুলো সবই ঠিকঠাক, বাট প্রবলেম হচ্ছে কেবিন নাম্বার 8-এ আমরা মানে সিট টিট সব ঠিক আছে, বাট কেমন যেন মানে অপরিচিত মানুষের সাথে ইয়ে করা আনহাইজেনিক লাগে, ব্রিথ নেওয়া। এই হচ্ছে কেবিন নাম্বার 8। আমরা জয়দেবপুর পার হলাম, এরপর সোজা এয়ারপোর্ট স্টেশনে নাম মানে দাঁড়াবে। আমরা এয়ারপোর্টে নামবো অনেক তাড়াতাড়ি, 4 ঘন্টা 10 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ পৌঁছে যাবো। অনেকদিন পর ট্রেন। তো আমার বাসায় এসে পৌঁছাতে না 1:30 বা এরকম 1:15 বাজছে। তা আসার পরে এই যে দেখো ভাত রান্না করলাম। রানী ভাবি কালকে কচুর শাক আর মাছ দিছিল, করলা ভাজি আছে, ডাল আছে, এগুলো গরম করলাম। আর এখন হচ্ছে এই যে একটু দেশি কই মাছকে ভালো করে কেটে না ধুয়ে নিছি। রাজশাহী থেকে কয়েকটা কই মাছ মানে দেশি 1 কেজি কই মাছ আনছিলাম। তা এখন এগুলাকে একটু ভালো করে কষাবো, তারপরে হচ্ছে গোসল করব, করে খাবো। খিদাও কিন্তু লাগছে বুঝছো। আজকে দিনটা গেলে মাছের মধ্যে যা তরকারি দিছি, ভাবিরা তো রেগুলার সবাই তরকারি দিছে, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে এসে যে খালি ভাতটা রান্না করলাম, আর কই মাছটা না রান্নলেও হতো, তবুও রান্না করলাম। এই হচ্ছে মোটামুটি মানুষ জায়গায় চলে আসছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো। চলো এখন ওটা আস্তে আস্তে হোক, একটু ঝোলের জন্য সামান্য পানি দিব, দিয়ে আস্তে করে চুলায় দিয়ে তারপর আমি যাবো গোসল করতে। আসো। এই যে একটু পটল না ছিলা ছিল বুঝছো, মানে ছোলাগুলোকে ইয়ে করে রিমুভ করে তারপর রাখি, তাহলে কি গরমের দিনে না পটল ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো ভালো থাকে অনেকদিন। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো। আসো না, হ্যাঁ ছাড়ো। অনেকদিন পরে নিজের বাসায়
গরমে অবস্থা কাহিল সবার, বুঝছো। সকালটা শুরু হয়েছে এরকম কালো মেঘলা আকাশ দিয়ে, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড কি পরিমাণ কালো মেঘ ক্যামেরায় না বোঝা যাচ্ছে না। দেখো এই যে ঝড়ো বাতাস, একেবারে সাংঘাতিক অবস্থা, প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরমের মাঝে গত 2 দিন ধরে না এরকম আবহাওয়া। কালকে সারাদিনও মেঘলা ছিল, সকালটা ঠিক এরকম ছিল, আজকেও তাই। কি যে ভালো লাগতেছে বলার মতো না। প্রচণ্ড গরমে দেখো গাছের পাতারে যে এগুলো কি অবস্থা। তো এই 2 দিন বৃষ্টির পানি পেয়ে না গাছগুলা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর এই যে পর্তুলিকাগুলো সবগুলোকে না নতুন করে ছেটে ছেটে লাগাইছিলাম পর্তুলিকাগুলা। এই যে আবার সেই পর্তুলিকার দিন চলে আসছে। ওরে বাবা কি বাতাস, দাঁড়ানো যাচ্ছে না। তো আজকে 28 তারিখ এপ্রিলের মঙ্গলবার, সিমরনের পরীক্ষা শুরু হলো আজকে থেকে। অলরেডি হলে চলে গেছে, অরণ্য নিয়ে গেছে। এই যে টং 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 অনেক দিন পরে এই যে ঘর বাড়ি। সকালে সবাই আমরা উঠে না যার যার মতো করে পানি খাওয়া খাই হয়েছে, তো সব বোতলগুলো এখানে সিমরানকে আর অরণ্যকে বিদায় দিলাম। এখন রান্নাঘরে যাব। আজকের এই আবহাওয়ায় আমার মনে হচ্ছে কি ডিমের অমলেট আর পরোটা খাই, বুঝছো। চলো এখন ব্রেকফাস্টের আয়োজন করি। বিসমিল্লাহ। বাদল দিনেরও সাথে সন্ধ্যায় আছে, আমাদের সকাল শুরু হচ্ছে, বুঝছো। ঘি দিয়ে পরোটা, এখানে হচ্ছে দুধ চা, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। এই ফ্রাই প্যানটা এত দাম দিয়ে কিনছিলাম, স্কাই ব্লু কালারের। বোঝার কোনো উপায় আছে এটা যে কালার কি ছিল? ঘিয়ের গন্ধ মাতোয়ারা। দেখো, একে তো এটার কালার এই যে ব্লু কালার ছিল, আমার যে হাঁড়ি পাতিলগুলো আছে না এই যে ফিরোজা কালারের, তার মধ্যে হচ্ছে হ্যান্ডেলটাও ভেঙে গেছে। এই হ্যান্ডেলটা আবার মাচা দামে লাগায় আছে, কারণ ফ্রাই প্যানটা না অনেক ভারী, বুঝছো। এই জন্য এটাকে বাতিল করতে মন দেয় না। আর এই যে ভাজতে না, ডিম অমলেট করতে সাইজটা খুব সুন্দর হয়, যার দরুন দেখো পরোটাগুলো কি সুন্দর ফোলা ফোলা মুচমুচা, একদম ঘিয়ে ভাজা। মাসুদা আমাদের জন্য 2টা, আমার জন্য 1টা। কিন্তু এখানে না চুলাটা বন্ধ হয়ে গেছে, এদিকে দুধ চার চুলা বন্ধ হয়ে গেছে। এত বাতাস, বাতাসের চোটে এই ওই দরজাটা একটু বন্ধ করবা, আমি তো কিছুই করতে পারতেছি না। এই ফ্রাই প্যানটা কেন বাতিল করি না, এই যে দেখো ডিমটার শেপ দেখো কি সুন্দর হয়েছে, বুঝছো। জিনিস খালি রান্না করলে বা খাবো সেটা না, প্রেজেন্টেশনেরও একটা ব্যাপার আছে আমার মনে হয় আর কি। চলো আগে মাসাদা আমি একটু দিয়ে আসি। আর এখানে চা হচ্ছে খুব সুন্দর। এই নাও আসো, এখানে সবজি ভাজি, ডিম, পরোটা আর হচ্ছে অমলেট। বাতাস আছে, সেটা বোঝা যায় কিভাবে? টুং 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 আওয়াজ না। এই যে চা, না আমি বন্ধ করে রাখতেছি, আমি তো নাস্তার সাথেই খাই, আমার ভাল লাগে। কেমন লাগতেছে পরোটা? ওয়েদার জন্য পারফেক্ট না একদম। আবার সাথে দেখো জুসও আছে, বেলের জুস। চলো ওয়েদার এনজয় করতে করতে চা দিয়ে, চাটা দেখে যে কি ভাল লাগে, পাতাটা যে এত ভালো। ওই যে সিলন, দাঁড়া, এই যে সিলন, চায়ের রংটা এত সুন্দর হয় বলার মতো না। চায়ের রং দেখেই তো
তা জানি না, মোট কথা এই সিলন চাটাও অনেক ভালো। এটা ওরে বাতাস দেখো, দেখো ওদের রুমের পর্দা দেখো, আকাশে উড়ে যাচ্ছে। আজকে হচ্ছে কি বার তোমাদেরকে বলছি, আজকে হচ্ছে 28শে এপ্রিল মঙ্গলবার। কারণ আজকে না সিমরানের A-level এক্সাম শুরু আজকে থেকে, একদম আগামী মাসের 5 তারিখ পর্যন্ত মোটামুটি টানা একটা সাবজেক্ট, শুধু একটা পেপার আর কি, শুধু বোধহয় 8 দিনের গ্যাপ, না হলে এই 2 দিন 4 দিন 5 দিন করে মোটামুটি এইভাবে আর কি। তো আমি তো রাজশাহী থেকে আসছি হচ্ছে শনিবারে, হ্যাঁ শনিবারে আসছি। তারপর থেকে ওই রাজশাহীর ভিডিও যে ক্লিপগুলো ছিল সেগুলোই এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। তো যেদিন রাজশাহী থেকে আসছি সেদিনেরও কিছু ক্লিপ তো তোমরা দেখলাই। আর তারপরে হচ্ছে রবি সোম 2 দিন পরে আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ এই হচ্ছে কথা। তো আজকের দিনটা তো খুবই সুন্দর, এত মনোরম বলার মতো না। কি যে গরম ছিল, কিন্তু পরশু দিন বিকাল থেকে না ঝড়ো বাতাস, তারপরে কালকেও সারাদিনটা মেঘলা ছিল, আজকেও তাই দারুণ এত বাতাস একেবারে। দেখো পর্দা টর্দা কিছুই থাকতেছে না, খুব ভালো লাগছে, কিন্তু বাতাসের সাথে সাথে প্রচুর পরিমাণে ধুলা আসতেছে। তো ভাবতেছি কি আজকে কি রান্না করব, দেখা যাক কি রান্না করি। তো এই হলো আজকের কাহিনী। চলো আজকে থেকে আবার কারেন্ট যে ভিডিওগুলো সেগুলো তোমরা পাবা। তবে হয় কি ইদানিং না এনার্জিটা কেন যেন থাকতেছে না, মানে ভিডিও শ্যুট করলেও না এডিট করতে ইচ্ছা করে না। রাতে হয় ওদের সাথে কথা বলি অথবা ঘুমায় যাই, এরকম আর কি। দেখা যাক কি করা যায় কতটুকু। সিমরান এখন বাজে হচ্ছে 12টার সময় না, সিমরানের পরীক্ষা শেষ হচ্ছে। 12টা না, সরি 12:30টার সময়। এখন 1টা প্রায় বাজে, কাছেই তো সেন্টার। চলে আসছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর আমি দেখো জানি না 12:30টার মধ্যে রান্নাবান্না শেষ করি। আজকে টেনশানের চোটে না রান্নাবান্নাও করতে পারিনি। এই যে এখানে সব কুটে রাখছি, আর মাছটা ভাজি করব, করলা ভাজি করব। আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া করতেছি। সিমরানের না বড় মাছের ডিম খুব পছন্দ, সিমরানের জন্যই আনা বড় মাছের ডিম। আমাদের বাসায় আমরা ইলিশ মাছের ডিমও কেউ খাই না, পছন্দ করে, কিন্তু সিমরান সাংঘাতিক পছন্দ করে। সেই জন্য কটা বড়া ভাজতেছি, একটু আলু দিছি বুঝছো, একটু ঝাল ঝাল করে। আর হচ্ছে এই যে ডোরে ফিশের ইয়েটা ফিশ ফ্রাই করতেছে। এগুলা এই যে এখানে একটু ছিল, অনেকগুলো করছিলাম। সিমরান তো ওর বাবার বাসায় ছিল, সিমরানও খাইছে, বাকি যেগুলো করা ছিল সব অরণ্যের পেটে। তো ডোরে ফিশের মনে হয় আরও 1-2টা পিস সম্ভবত আছে, কারণ অনেকগুলো কিনছিলাম। 3 কেজি কিনছিলাম বোধ হয়, 1 কেজিতেই অনেকগুলো হয়। কিন্তু ওরা এত মজা করে খায়, ভাবতেছি আজকে কালকের মধ্যে আবার গিয়ে নিয়ে আসবো। সেই যে সিমনের জন্য এখানে তেঁতুলের পিউরি দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে না একটু সস করলাম। ভীষণ সস খায়, খালি খালিও খায়। তো এখানে ডোরে ফিশগুলোকে ভাজি, তারপরে ওকে দিয়ে দিব। অরণ্য অফিসে যাবে এখন। তো এই যে সিমরানের টিফিন ব্রেক, এখন আবার পড়তে বসছে। পরশু দিন আবার আরেকটা পরীক্ষা। এই যে রানী ভাবি না খুদের ভাত দিয়ে গেল, আর আমি স্ট্রাগল করতেছি বাতাসের সাথে বুঝছো। 14 বার চুলা বন্ধ হচ্ছে, 14 বার আমি চুলা জ্বালাচ্ছি। এখানে না ওই বাকি যে ডিমটা, ওই ডিমটাকে না ভাজি করে ফেললাম ভাতের সাথে খাওয়ার জন্য। সিমরানের খুবই পছন্দ হয়েছে, ওর তো ডিম, মাছের ডিম পছন্দ, আমি জানি। ইলিশ মাছের ডিম, যে কোনো বড় মাছের ডিম খুবই পছন্দ। এদিকে মাছের ডিম, এদিকে এই যে টাটকা মাছ, এগুলো রাজশাহী থেকে আনছিলাম ভাজা। আর এখানে হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি। এখনো লবণ দিইনি, পরে লবণ দিব, ক্যাটকেটা হয়ে যায়, আগে লবণ দিয়ে। দেখো করলা ভাজি চুলাটা নিভে গেছে, দেখছো। আর এই মাছগুলা এতক্ষণ ধরে ধুলাম লবণ হলুদ দিয়ে। এই যে কই মাছ, দেশি কই মাছ। ভাবছিলাম যে রান্না করে ছাদে সবাই একসাথে খাবো, কিন্তু যে বৃষ্টি বাদল না, এখন মনে করছি রান্না করে ভুনা করে তারপরে দেখা যাক, একটু একটু তবারক হিসাবে দিয়ে দিব না।
কারণ আর বেশি ফ্রিজে রাখলে না এটা স্বাদ নষ্ট হয়ে যাবে, এমনিও নষ্ট হয়ে গেছে কিনা কে যাবে। ডিপে রাখি নাই অবশ্য, নর্মালে রাখলাম। চলো মাছটা আমাদের এখনো আসে নাই, আমার রান্না বান্না শেষ, খালি এখন ভাত বসায় দিব, তাহলেই হয়ে যাবে। দেখো হয়ে গেছে এই যে মাছের ডিম। আমাদের আছে না সিমরনের জন্য আরেকটা নতুন আইটেম ঘরে ঢুকলো, সেটা হচ্ছে বড় মাছের ডিম। আমি কোনো মাছের ডিমই না খাই না, বড় কোনো মাছের, ইলিশ মাছের ডিম তো আমি সহ্যই করতে পারি না, বড় কোনো মাছের ডিম খাই না। ছোট ছোট মাছের ডিম, ট্যাংরা, পুঁটি, বেলে, এসবের ডিম খুব ভাল লাগে, খুবই। আর আমাদের বাসায় মাছের আহমেদ একটু ইলিশ মাছের ডিম হয়তো খায়, অন্য কোনো মাছের ডিম খায় না, অগ্নি অন্য কোনো মাছের ডিমই খায় না, কিন্তু সিমরান খুব পছন্দ করে। তো এখন থেকে প্রায় প্রায় বড় মাছের ডিম আনবো। আগে না মাছের পেটে ডিম হলে আমি এনে কাউকে দিয়ে দিতাম, বুঝছো, বাজারেও দিয়ে দিতাম ওদেরকে। তো এখন থেকে রেখে দেওয়া তো দূরের কথা, কায়রে করে আনতে হবে। হ্যাঁ, আমার ছেলের বউ ডিম খায়, ডিম দিবা না মানে এরকম আর কি অবস্থা হবে এখন থেকে। সিমরনেরও না আমার মতো অরণ্য, সিমরন, আমরা খালি মাসুদ আহমেদ ছাড়া, মাসুদ আহমেদ শুধু বাচ্চা মানে খায়, শৌখিন খাদ্য, মানে শৌখিন খাদক না। আমরা মাশাল্লাহ খুব শৌখিন খাদক, আমার ছেলের বউ তাই মাশাল্লাহ, ওরও খুব ভাল লাগে। তো যাই হোক, কে যেন আসছে, মাসুদ আহমেদ আসছে বোধ হয়। ওরে খোদা, তুমি কোথায় আসলা? হ্যাঁ, মাছ ভাজা খাচ্ছে। ওয়েদারটা কেমন দেখো। হ্যাঁ, রোদ ছিল, সাউন্ড কমে গেছে পরীক্ষার জন্য, গলার সাউন্ড কমে গেছে। 2:30 বাজে। এই অরণ্য, সিমরান আসো। এই যে এখানে খাবার দাবার সব রেডি। আর এদিকে হচ্ছে ওরে বাবা গরম ভাত, আর এদিকে খুদি মানে হচ্ছে খুদের ভাত। আর আমার রান্নাঘরে না কাজকর্ম সব শেষ, ওখানে হচ্ছে কই মাছ ভুনা করতেছি। আর আমি এখন একটু বেলের শরবত খাবো। অরণ্য, সিমরান আসো, কারণ হচ্ছে সিমরান হচ্ছে অরণ্য তো অফিসে যাবে, আর অরণ্যের অফিস থেকে সিমরানদের বাসা এখন ওয়াকিং ডিস্টেন্স। তো সিমরান বাসায় যাবে, পড়াশোনা করবে, তারপরে নেক্সট পরীক্ষার আগে আবার আসবে, এরকম আর কি। আপাতত চলবে, ওখানে ওর হাজব্যান্ড একদম কাছে, ও জানলা দিয়ে ওর হাজব্যান্ডকে দেখতে পায় আর পড়াশোনা করে, তাই না সিমরান? হ্যাঁ, না দেখা হলো তো মনে করো যে আছে শাহরুখ আছে, দেখো মিষ্টি মিষ্টি হাসতেছে, শাহরুখ আছে মানে অরণ্যের ভালো নাম শাহরুখ। আর এটা মনে করে করে সিমরনের লেখাপড়া খুব ভালো হয় এখন উত্তরায়। অরণ্য চলে আসো, খাওয়া দাওয়া করো। এখানে সিমরন খুদের ভাত আছে। হ্যাঁ, একটু খাও বাবা, একটু খাও, এই যে খাবে, একটু খাও। আচ্ছা, 5:30 বাজে। মাসুদ আহমেদা দরজা জানালাগুলো আটকাচ্ছে, কারণ ঝড় বৃষ্টি আসে, তো ঝড় আসে বিশেষ করে, তো ছাদে যাব সেই জন্য। আর এখানে চা, বিস্কিট আর পাঁপড় নিলাম। তো চলো, বেশ অনেকদিন পরেই না চা নিচ্ছি। কালকেও ছাদে উঠছি, পরশুও ছাদে উঠছি, সরি। তো উপরতলার মিনা ভাবি উনি চা নিয়েছিলেন, দুধ চা। তো রং চা তো আমিই নেই, তো এই জন্য আমি আর এই 2 দিন চা নেই, গ্রুপে লিখে দেয় ভাবি যে আজকে চা নিব। তো তখন ভাবি দুধ চা, মিনা ভাবি দুধ চা নেয়, আর না হলে রেগুলার রং চা তো এটা তো আছেই। তো যেদিন মিনা ভাবির চা দিব লেখে না, সেদিন তো রং চাই আমরা খাই। তবে ছাদে না রং চাই ভাল লাগে। বৃষ্টি হয়েছে দেখো, এর মধ্যে আবার বারান্দায় বৃষ্টির ছাটও আসছে। আর এই যে এখানে অনেকগুলো চাল ধোয়া পানি জমাইছে, গাছে দিব। চল, এই গাছটাও কত বড় হয়েছে দেখছো, এই যে। অরণ্য তো অফিসে, সিমরান গেছে ওর বাবার বাসায়, কালকে আবার চলে আসবে, কারণ পরীক্ষা আছে পরশুদিন। তো ওখানে ওর পড়ে পড়ে অভ্যাস না, টেবিলে ওখানে আর ওদের ওই উত্তরায় না নীরব একদম জায়গাটা,
পড়াশোনা ভালো হয়। আমাদের এখানে এত শব্দ, মনে হয় কি রাস্তায় বসে আছি। এই আসো। আলু পুরি দিয়ে না একটা কাঁচা মরিচ খাবো। আর দেখো বৃষ্টিতে ভিজে আলপনাটা কি ভাল লাগতেছে। হাঁপাচ্ছি, দৌড়াতে দৌড়াতে আসছি তো। যে পুরি দিয়ে খাবো তো। ফুলটা কি সুন্দর লাগতেছে ভাবি। ওই যে ওটা নাম কি জানি, পুরা টিয়া পাখির মতো লাগে আসলে। আজকে বহুত হাসাহাসি গল্প হইতেছে। দেখ গল্প করুক, আমরা এদিকে গাছ ভর্তি। অনেক মরিচ ভাবি, গাছটা আপনার খুব ভালো গাছ। যাই হোক মাশাআল্লাহ, এই গাছগুলা সবুজ মরিচে তো ভরা। এই যে বাবা না, হ্যাঁ হ্যাঁ ভাবি জামাটা ফুটে উঠছে আলোটার মধ্যে। আল্লাহ, এই গাছ ঝাপড়াও হয়। হ্যাঁ না দেখেন, আমি আবার স্বামী রে বলতেছি তোমার আন্টি হেন যখন সিঙ্গারা খায় তখন ছিঁড়ে ছিঁড়ে খায়। কয়টা রাইকে দিয়েন ভাবি আমার সিঙ্গারা পুরির জন্য। হ্যাঁ হ্যাঁ কি বললেন? এত তুলতে তো খারাপ লাগে। দাঁড়া আমি মিষ্টি কুমড়া গাছগুলো দেখে আসি। বাহ, লিপস্টিক গাছগুলা কি সুন্দর লাগতেছে। লিপস্টিক ফুল দেখো, আকাশটা কি সুন্দর, এই ঝকঝকে রোদ, আকাশ দেখতে দেখতে না জীবন শেষ। দেখো আমার অ্যাডেনিয়াম খালি দেখো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। চল ওরে আল্লাহ রে, জবাগুলো যে কি ভাল লাগতেছে। কি সাংঘাতিক দেখছো, মাশাআল্লাহ। এই যে দেখো এটার এখন ইয়ে বাঁধতে হবে। দেখো কত মিষ্টি কুমড়া গাছ, চারা মিষ্টি কুমড়া খেয়ে না বিচি লাগাইছিলাম, কি সুন্দর হয়ে গেছে। এখানে হচ্ছে ঢেঁড়সের। চলো, ইস ফুলগুলা কি ভাল লাগতেছে। আর এই গধূলি মেঘলা গধূলি আলো, কি সুন্দর লাগতেছে এই জায়গাটা। অ্যাডেনিয়ামের অনেক বীজ হয়েছে, আরো অনেক অ্যাডেনিয়াম হবে। উফ, দেখছো সাদা ফুলগুলা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। ইস দেখুন ভাবি, এই এই ভাবি, রানী ভাবি আমাদেরকে সম্পত্তির ভাগ দিচ্ছে। দেখো 6 জন। হ্যাঁ এটা ভাত দিয়ে খাওয়ার জন্য ভাবি। না 5টা হয়েছে। না বসতেছি না, বললাম যে পরে যেন বানরের পিঠা ভাগ না হয়। হ্যাঁ হ্যাঁ ভাবি, এই এই সবাই অ্যাটেনশন, ভাবি সম্পত্তি দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ
আসেন এই তুমি সেলফি তুলবা, তোমার ছবি রাখবে। সম্পত্তির ভাগ দেওয়া হচ্ছে। আল্লাহ, ভাবি আমাদেরকে সম্পত্তি দিয়ে দিচ্ছে। ধরো ওখান দিয়ে তুমি আসো, তুমি সেলফি তুলো। তুলতেছি, আপনি আচ্ছা যান।